ঘুম আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটি একটা আল্লাহর নিয়ামতও বটে এবং এটি একটি সুপার পাওয়ার। এই সুপার পাওয়ার যাদের কম থাকে বা যারা ঘুম ক্লিয়ার না করতে পারে তাদের শরীরে বেশ কিছু সমস্যা তৈরি হয়। তার মধ্যে ওজন বৃদ্ধি পাওয়া সবচেয়ে বেশি। এছাড়া হার্টের সমস্যা, বিশেষ করে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়া, প্রেশার বেড়ে যাওয়া অর্থাৎ হাইপারটেনশন এবং ডায়াবেটিস রোগের মতো জটিল সমস্যাগুলো হয়ে থাকে। তাছাড়া ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতো সমস্যাগুলো আমাদের হয়ে থাকে। ত্বকের প্রবলেম হয়ে থাকে এই ঘুমের জন্য। অনেক সময় টয়লেটের প্রবলেম অর্থাৎ পাচন ক্ষমতায় সমস্যা হয়ে কষার প্রবণতাও এই ঘুমের কারণে বেশি থাকে। সাধারণত আমাদের প্রতিদিন বড়দের অবশ্যই 7 থেকে 8 ঘন্টা ঘুম জরুরি থাকে এবং ছোটদের 9 থেকে 10 ঘন্টা ঘুম জরুরি থাকে। সিডিসির এক জরিপ অনুযায়ী দেখা গেছে 35% অর্থাৎ 35% মানুষই আমরা সম্পূর্ণ ঘুম ক্লিয়ার করি না, অর্থাৎ 7 থেকে 8 ঘন্টা ঘুম ক্লিয়ার করি না। বিভিন্ন জরিপে দেখা গেছে অবেসিটির প্রধান কারণ ঘুম না হওয়া। ঘুম না হলে আমাদের ওজন বৃদ্ধি পাওয়ার প্রবণতা বাড়ে। সেই ক্ষেত্রে দেখা গেছে বড়দের ক্ষেত্রে 55% পর্যন্ত ওজন বৃদ্ধি পাওয়ার প্রবণতা বাড়ে এবং ছোটদের ক্ষেত্রে 89% পর্যন্ত ওজন বৃদ্ধি পাওয়ার প্রবণতা বাড়ে যদি কারো ঘুম কম হয়ে থাকে। ঘুম যেহেতু আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, সেহেতু ঘুমটা ক্লিয়ার করাটা অত্যন্ত জরুরি হয়ে থাকে। ঘুম ক্লিয়ার করার জন্য যেসব খাবার আমরা মেনুতে অ্যাড করতে পারি সের মধ্যে পড়ে যায় বাদাম। বাদামের মধ্যে কাঠবাদাম এবং ওয়ালনাট খুবই ভালো। এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম আছে। তাছাড়া ট্রিপটোফ্যান আছে যেগুলো আমাদের ঘুম ক্লিয়ার করতে সাহায্য করে। পাশাপাশি এটা মেলাটোনিন হরমোনকে বাড়াতে সাহায্য করে এবং মাসেল রিল্যাক্সিংয়ের জন্য খুবই উপকারী। হতে পারে কলাতে থাকে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম, ট্রিপটোফ্যান, পটাশিয়াম, যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটা আমাদের ঘুম আসতে সাহায্য করে। তাছাড়া আমরা খেতে পারি আম বা কাঁঠালে সেরোটোনিনের পরিমাণ ভালো থাকে, ম্যাগনেসিয়ামের পরিমাণ ভালো থাকে, যেগুলো আমাদের ঘুম আসতে সাহায্য করে। আমরা খেতে পারি দুধের মধ্যে পর্যাপ্ত পরিমাণে গুড প্রোটিন, ফ্যাট এগুলো থাকে। পাশাপাশি ট্রিপটোফ্যান থাকে যেটা আমাদের ঘুমের হরমোনকে স্টিমুলেট করতে অর্থাৎ মেলাটোনিন হরমোনকে বাড়াতে সাহায্য করে। হালকা গরম দুধ আমরা প্রতিদিন ঘুমের আগে একটু খেতে পারি, এতে আমাদের ঘুম ক্লিয়ার হওয়ার প্রবণতা বেশি থাকে। তাছাড়া রাখতে পারি চেরি ফল মেলাটোনিন হরমোনকে বাড়াতে সাহায্য করে, যেটা ঘুমের হরমোন। এটা খেলেও আমাদের ঘুম আসতে সাহায্য করে। পাশাপাশি রাখতে পারি পপকর্নেও ভালো পরিমাণে সেরোটোনিন থাকে যেগুলো আমাদের ঘুম আসতে সাহায্য করে। তাছাড়া রাখতে পারছি আমরা মিষ্টি আলুতেও পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম এবং সেরোটোনিন থাকে। তাছাড়া রাখতে পারছি চাল বা ভাতেও ভালো পরিমাণে ট্রিপটোফ্যান থাকে, সেরোটোনিন থাকে, যেগুলো আমাদের ঘুম আসতে সাহায্য করে। তাছাড়া রাখতে পারছি মাছেও ভালো পরিমাণে সেরোটোনিন থাকে, মাছও আমাদের হেল্প করে ঘুম আসতে। তো এই খাবারগুলো আমরা রাখতে পারছি। অবশ্যই আমরা কফি খাবো না, চা খাবো না, ক্যাফেন জাতীয় খাবার অবশ্যই ঘুমের আগে খাবো না। যাদের ঘুম ক্লিয়ার হয় না তারা অবশ্যই ঘুমের 8 ঘন্টা পর্যন্ত অর্থাৎ ঘুম আসার 8 ঘন্টা আগে অবশ্যই কফি চা না খাওয়াটাই বেস্ট আইডিয়া। চা কফি আমাদের মস্তিষ্কে উত্তেজনা তৈরি করে, আমাদেরকে অনেকক্ষণ এনার্জেটিক রাখতে সাহায্য করে, কিন্তু এটি চেষ্টা করব 2টার পরে না খেতে। 2টার পরে খেলে আমাদের রাতে ঘুম আসতে একটু সমস্যা হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা হার্বাল টি খেতে পারি বা গ্রিন টি খেতে পারি, এগুলো আমাদের ঘুমের সমস্যা করবে না, বরঞ্চ এগুলো ঘুমের জন্য ভালো। তাছাড়া আমরা ভাজা পোড়া খাবার রাখবো না বা যেগুলো আমাদের অ্যাসিডিটি তৈরি করে, এই অ্যাসিডিটি তৈরি করে খাবারগুলো কিন্তু আমাদের ঘুম আসতে সমস্যা তৈরি করতে পারে। তাছাড়া সুগারি প্রোডাক্টগুলো আমরা অ্যাভয়েড করব। সুগারি প্রোডাক্টগুলো আমাদের ঘুম আসতে সমস্যা তৈরি করে। পাশাপাশি ফাস্টফুডগুলো আমরা অ্যাভয়েড করব। এগুলো কিন্তু অতিরিক্ত খেলে আমাদের ঘুমের প্রবলেম হতে পারে। তাছাড়া ঘুমের ঠিক আগে অতিরিক্ত পানি খাবো না। অতিরিক্ত পানি খেলে আমাদের বারবার ইউরিন পাস করার জন্য বা ইউরিনের প্রবলেমের কারণে কিন্তু আমাদের ঘুম ভাঙার একটা প্রবণতা থাকে বা ঘুম আসতেও একটু সমস্যা হতে পারে। তাছাড়া ঘুম আসার জন্য আমরা একটু হট বাথ নিতে পারি অবশ্যই ঘুমের 90 মিনিট আগে। এই হট বাথ অর্থাৎ গরম পানি দিয়ে গোসল আমাদের ঘুম আসতে সাহায্য করে। পাশাপাশি আমরা একটু বই পড়তে পারি, বই পড়লেও আমাদের ঘুম আসতে সাহায্য করে।
তাছাড়া যদি কেউ ঘুম একদমই না আসে, তারা ঘুমের পরিবেশ করে চোখ বন্ধ করে একটানা 1-2 গুনতে পারেন বা জিকির করতে পারেন বা কবিতা পড়তে পারেন। এটাও ঘুম আসতে খুবই সাহায্য করে থাকে। অবশ্যই ঘুমের জন্য ঘুমের পরিবেশ তৈরি করতে হবে, একটা রুটিন মেনটেন করতে হবে যেন প্রতিদিন একটা সময় ঘুমাতে পারেন। সবচেয়ে বেস্ট সময় আমার মনে হয় রাত 10টার পরে, অর্থাৎ 11টার মধ্যেতে ঘুমিয়ে যাওয়া এবং সকাল 6টা-7টার মধ্যে উঠে পড়া। এই সময়টা ঘুমটা ক্লিয়ার করলে আমাদের ঘুমটা ভালো পূর্ণ হয় এবং আমরা কর্মক্ষম থাকি। অবশ্যই ঘুমের আগে আমরা স্ক্রিন টাইম রাখবো না, অর্থাৎ মোবাইল ডিভাইস দেখবো না। মোবাইল ডিভাইস দেখলে আমাদের ঘুম সহজে আসতে চায় না। চোখের সামনে একটা সাদা আলো থাকলে আমাদের ব্রেন চিন্তা করে এটা দিনে এক রকমের হরমোন এবং রাতে অন্য রকমের হরমোন বের হওয়ার প্রবণতা থাকে আমাদের মধ্যে। রাতে কিন্তু আমরা ঘুমালে আমাদের রিপেয়ার হয়ে থাকে, আমাদের শরীরের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছিল সেগুলো পুনরায় রিপেয়ার হয়ে এগুলো ঠিক হওয়ার প্রবণতা থাকে। সে সময় বর্ধনের প্রবণতাটাও বেশি থাকে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তাদের শরীরের বর্ধনটাও কিন্তু রাতের বেশি হয়ে থাকে। ব্রেনের জন্যও রাতের ঘুমটা ক্লিয়ার করাটা জরুরি থাকে এবং যারা রাতের ঘুম ক্লিয়ার না করে তাদের পড়া মনে রাখতেও প্রবলেম হয়ে থাকে। তো রাতে ঘুমার আগে অবশ্যই স্ক্রিন টাইমও রাখবেন না, রাতের ঘুমটা ক্লিয়ার করার চেষ্টা করবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।